হ্যালো বন্ধুরা, দেখো পাকিস্তানে এখন প্রোটেস্ট হচ্ছে। কী নিয়ে প্রোটেস্ট হচ্ছে তোমরা জানো যে ইরানের যে সুপ্রিম লিডার আছে আলী খামেনি, তাকে মেরে ফেলা হয়েছে ইসরায়েল এবং আমেরিকার দ্বারা। মেরে ফেলা হয়েছে এবং তার জন্য প্রোটেস্ট করছে পাকিস্তানে এবং ইন্ডিয়াতেও হচ্ছে। আমি পাকিস্তানের কথা বলছি, কেন বলছি আমি, ভিডিওটা তোমরা আগে দেখে নাও, তারপর আমি বলছি। তোমরা ভিডিওটা দেখলে, এইবার দেখো ভিডিওটাতে ইউএস যে এমবেসি আছে পাকিস্তানে, সেই ইউএস এমবেসিতে গিয়ে পাকিস্তানের লোকজন গিয়ে ভাঙচুর করছে। বুঝতে পারলে কেন ভাঙচুর করছে? আলী খামেনিকে মারার জন্য মেরেছে কেন, ঠিক আছে, মেরে দিয়েছে কেন, সেই জন্য ভাঙচুর করছে, প্রোটেস্ট করছে। এবার ইউএস এমবেসি যারা ছিল তারা ভেবেছে যে বাইরে দাঁড়িয়ে হয়তো কোনো নাড়াচাড়া লাগাবে, প্রোটেস্ট করবে, চেঁচামেচি করবে, এরকম করবে, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু দেখছি যে তারা ইউএস এমবেসির ভিতরে ঢুকে গিয়ে সেই যে এমবেসি আছে সব জানলা দরজা সব ভাঙার চেষ্টা করছে, আরও ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছে। এবার যখন দেখছে যে তারা আর সামলাচ্ছে না, মানে ঠিকঠাক হচ্ছে না, তারা সেই একই কাজ কন্টিনিউয়াসলি করে যাচ্ছে, ঠিক আছে, প্রোটেস্ট করছে না, ভিতরে গিয়েও প্রোটেস্ট করছে না, সে ভাঙচুর করছে। তখন কি হয়েছে, ইউএস এমবেসিতে যারা ছিল তারা সেলফ ডিফেন্সের জন্য তারা কী করেছে, ইউএস এমবেসির থেকে গুলি করা হয়েছে পাকিস্তানের প্রোটেস্টারদের উপরে, ঠিক আছে, অনেকক্ষণ টাইম নেওয়ার পরেই আর কি, যখন তারা শুনছিল না কথাবার্তা, মানে তারা একটু পাকিস্তানের লোকজন একটু বেশি শিক্ষিত, তো সেই জন্য তারা শুনছিল না আর কি, বিষয়টা বুঝতেই পারছো, ওটা একটু বেশি শিক্ষিত। এইবার শিক্ষিত হওয়ার জন্য তারা ভাঙচুর বেশি পরিমাণে করছে, বেশি পরিমাণে করাতে ইউএস এমবেসির থেকে এবার ফায়ারিং করা হয়েছে এবং প্রোটেস্টারদেরকে মারা হয়েছে, গুলি করা হয়েছে প্রোটেস্টারদের। এবার গুলি করাতে প্রায় এখন বলা যাচ্ছে যে 9 জন মতন মারা গেছে, আর কোনো রিপোর্টে বলা হচ্ছে যে 12 জন মতন মারা গেছে এই যে ফায়ারিং হয়েছে, এই ফায়ারিংয়ে। আমার কথা বুঝতে পারলে? এবার এইগুলোকে ঘটনা, পাকিস্তানের মানুষটা একটু অতিরিক্ত বেশি শিক্ষিত, তো সেই জন্য প্রোটেস্ট করছে, ঠিক আছে, ইউএস এমবেসিতে গিয়ে ভাঙচুর করছে। মানে অন্য সরকারি কোনো জিনিস হলো ভাঙচুর করুক, আলাদা বিষয়, ইউএস এমবেসিতে গিয়ে এমবেসির যেতে গিয়ে ভাঙচুর করছে, এটা হলো বেশি শিক্ষিত হয়ে বলে যা হয় আর কি। বুঝতে পারলে? এবার তোমাদের কি মতামত সেটা বলো।